প্রতিবার ভেবে আসি সবই তো দেখা, তবু প্রত্যেকবার এসে মনটা নতুন করে আটকে যায়। এবারের মূল আকর্ষণ বাঘ, সিংহ আর চিতা। এখানেই সবচেয়ে বেশি সময় কাটালাম। আগেও অনেকবার এসেছি, কিন্তু এই জার্নিটা আলাদা। কারণ জয়াঙ্কের সাথে প্রথমবার হয়তো তাই। সব কিছু আজ একটু বেশিই ভালো লাগছে। পরিচিত জায়গা, কিন্তু অনুভূতিটা একদমই নতুন। এত কাছ থেকে দেখছি, একটু ভয় তো লাগছিলই, তবুও চোখ ফেরানো যাচ্ছিল না। মাঝখানে মনে হচ্ছিল আমরাই যেন ওদের দুনিয়ায় ঢুকে পড়েছি। হার্টটা জোরে জোরে ধুকপুক করছিল, কিন্তু থ্রিলটা আরও বেশি ছিল। ভেতরে আরও অনেক চিতা ঘুরে বেড়াচ্ছিল, কেউ কাছে, আবার কেউ অনেক দূরে। ঠিক তখনই বুঝলাম আমরাও যেন বাচ্চা হয়ে গেছি, ভয় আর আনন্দ একসাথে। বাঘ আর চিতা দেখা শেষ। এবার আমরা গেলাম আরেকটা জায়গায়। এখানকার নামটা শুনলেই মনটা একটু অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, ঢুকেছি সাপ ঘরে। সাপ ঘরের ভেতরে ঢুকেই চোখ ঘুরে গেল। এত রকমের সাপ, কেউ চুপচাপ কুণ্ডলি পাকিয়ে, কেউ আবার নীরবে নড়াচড়া করছে। হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত, তাই একটু বসে পড়া। কিছু মুহূর্ত শুধু অনুভব করার জন্যই হয়। তোমার কাছে কোনটা বেশি ভালো লাগে, বন্যপ্রাণী নাকি এই প্রকৃতির নীরবতা? কমেন্টে জানিও।